এখন আমরা পড়লাম বায়ো সাভার্ট রুল, ঠিক আছে? তো এটা কী কর, এখানে আমি কী স্টার্ট করব, এখানে আমি সোর্স অফ এ ম্যাগনেটিক যে জেনারেট হইতেছে, যে কোনখান থেকে সোর্স থেকে জেনারেট হইতেছে আমরা এখানে দেখব, ঠিক আছে? বায়ো সাভার্ট মানে একটা সায়েন্টিস্ট আসলো, হেরাও মানে চাইতেছিল যে আমরা মানে এরকম ফর্মুলা বানায় যোনটা আমরা আগের থেকে মিল খাইতেছে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে। আমি জানি মুভিং চার্জ যে চলে একই বানায় ম্যাগনেটিক ফিল্ড বানায়, ঠিক আছে? ওইটা আমরা অলরেডি জানি, ওটা আমরা দেখতে পারি। কিন্তু কারেন্ট কিন্তু যখন যা মুভিং করে তো ওখানে কী করে কারেন্ট প্রডিউস করে, কারেন্টের লিগে কী হয় ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। আর ওই ম্যাগনেটিক ফিল্ডটা আমরা মেজার করতে পারবো না, ওইটা আমরা খুঁজতে চাইতেছি, ঠিক আছে? কত জেনারেট করবো যখন যে একটা চার্জ যাবো তারের থেকে তারে, ওটা কত ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবো ওইটা আমি মেজার করতে চাইতেছি। আর একটা জিনিস আমরা জানি যে চার্জ যদি আমি একটা জিনিস রেখা দিই একই জেনারেট করবো, ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট করবোই, ঠিক আছে? মুভিং করো ইয়া না করো ওটা কী করবো, রেখা দিলে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবোই, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডে থাকবো। এখন আমরা এরকম ফর্মুলা জানি যে ইলেকট্রিক ফিল্ডটা কী ফর্মুলা হইতে পারে। ইলেকট্রিক ফিল্ড যদি আমরা একটা স্পেসে রেখা দিই তাহলে কী ফর্মুলা আমরা পড়ছিলাম, E=1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই R স্কোয়ার, এটা আমরা জানি। এই ফর্মুলাটা কোনখান দিয়ে লিঙ্ক হয়ে গেছিল, এই ফর্মুলাটা লিঙ্ক হয়ে গেছিলো গ্র্যাভিটেশন দিয়ে লিঙ্ক হয়ে গেছিল। গ্র্যাভিটেশনের মধ্যে কী আসলো, ইনভার্স ফর্মুলা পড়ছিল না? যদি তুমি গ্র্যাভিটেশন ফোর্স কী হয়, ইনভার্সলি রিলেশন কী থাকে রেডিয়াস থেকে, যদি রেডিয়াস বড় হয়ে যায় তো তোমার ফোর্স কী হইব, কমা যাব বা বাইরে যাব, ডিপেন্ড আপন রেডিয়াস তুমি কত বড় কত ছোটো রাখতেছো, ঠিক আছে? তো এখানের মধ্যে এগুলো ডিপেন্ড করবো। হেও চাইতেছে যে এরকম একটা ফর্মুলা আমি বানাই যোনটা এই দুটো থেকে লিঙ্ক থাকে, কেন কি এখন যে পড়ুম আমরা এখানে চার্জটা মুভিং করবো কোনো একটা কন্ডাক্টরের ভিতরে, ঠিক আছে? তো এটা লিঙ্ক করে আমি বানাতে চাইতেছি, ঠিক আছে? তো সেম যেমন আমি ইলেকট্রিক ফিল্ডে আমি কী করছিলাম, পয়েন্ট চার্জের মধ্যে পড়ছিলাম। ইলেকট্রিক ফিল্ড কারোর উপরে ফোর্স লাগায় পয়েন্ট চার্জ, আমি এত ডিস্টেন্সে একটা পয়েন্টের জন্য রেখেছি, এখানে একটা চার্জ রেখেছি, তো এই চার্জটা হেল্প কতই অ্যাপ্লাই করবো এই পয়েন্ট চার্জের উপরে, এটা আমি হেল্প করতে পারতাম। সেম আমি এখানে আমি চাইতেছি যে এখানে একটা যদি কন্ডাক্টর থাকে বা এখানে যদি কোনো একটা চার্জ মুভিং করতেছে, তো এইখানে এটার উপরে ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টটা পর্যন্ত কত যাবো এটা মেজার করতে চাইতেছি, কেন কি আমি ইলেকট্রিক ফিল্ডে মেজার করতে পারতেছি না, ম্যাগনেটিক ফিল্ডে আমার একটু মেজার করতে লাগে, ঠিক আছে? কত এখানে ম্যাগনেটিক ফিল্ড পৌঁছাবো ওই পয়েন্টটা অবধি, ঠিক আছে? এখন এইগুলো জিনিস যখন যে আমরা খুঁজতে যেতেছিলাম তখন যে বায়ো সাভার্ট চেষ্টা করছে যে আমি যদি একটা কন্ডাক্টর নিই, কন্ডাক্টরের ভিতরে কারেন্ট ফ্লো করব, ঠিক আছে? এখান থেকে নিয়ে এখানে, আর ফ্লো করা কন্ডাক্টরে কী করে জেনারেট করে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, এটা জানো? যদি চার্জ যদি এক জায়গাতে বয়ে থাকে কি খালি জেনারেট করবো ম্যাগনেটিক ফিল্ড না, সরি ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবো। আর যদি চার্জ যদি মুভিং করতেছে তখন যে কী হইব, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবো, এমনি তো করবো না, মুভিং ছাড়া তো ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হইবই না, ইলেকট্রিক ফিল্ডে থাকবো ম্যাগনেটিক ফিল্ড থাকবো, দুটো জেনারেট করবো, ঠিক আছে? তো এর লিগে আমরা কইতাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, খেয়াল ছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যখন যে কোনো চার্জ মুভ করে, ঠিক আছে? তো এটা কি জেনারেট করে ইলেকট্রো আর ম্যাগনেটিক ওয়েভ, পড়ছিল 11-12 পড়ছিল, নাম তো শুনছোই কমসে কম। তো মুভিং চার্জেসে কি জেনারেট করে ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েভ, মানে দুটো জেনারেট করে, ঠিক আছে? কিন্তু তোমার যদি আমি চার্জে স্ট্যাটিক করে দিই, ঠিক আছে, তো এটা কি জেনারেট করবো খালি ইলেকট্রিক ফিল্ড। তো হে দেখছে বায়ো সাভার্ট দেখছে আমার একটা কম্পালসারি কন্ডিশন লাগে, কি লাগে, যে চার্জ অলওয়েজ মুভ করতে লাগে। আর চার্জ ওখানে মুভ হয় কোনো কন্ডাক্টরের ভিতরে, এমনি তো তুমি খালি যাতে রেখা দিয়ে চার্জ মুভ হইব, মিডিয়ামে নেই, মিডিয়াম আছে নাই, তুমি হাওয়াতে এনে রেখা দিছো মিডিয়াম পাইতেছে, যাওয়ার লিগে পাইতেছে না, তুমি ইনসুলেটার এনে রেখে দিছো মিডিয়াম পাইতেছে, পাইতেছে না, ঠিক আছে? তো এখন যে
হে চেষ্টা করছে যে আমি এমনি করে ভাববা আমি লিঙ্ক করে দিই কার লোকে আমগো যে গ্র্যাভিটেশন ফিল্ডের ফোর্সটার ফর্মুলা আসলো, ইলেকট্রিক ফিল্ডের ফোর্সটা আসলো, এরকম আমি ওগুলো সিমিলার অল্প বানাতে চেষ্টা করি। এরপর চেষ্টা করছে কিন্তু পুরো সিমিলার বানাতে চেষ্টা করে নেই, ইনভার্স ফর্মুলার মতন বানাতে চেষ্টা পারে নেই, কিন্তু অল্প স্বল্প মোটামুটি পারছে, ওইটার তরিকা মতনও পেরে গেছে, কিন্তু অল্প চেঞ্জেস আছে ফর্মুলার মধ্যে। ঠিক আছে, এখন হে যখন যে এটা এক্সপেরিমেন্ট করতেছিল, তো এক্সপেরিমেন্টের লিগা প্রথম জিনিস হে কতগুলো জিনিস নিছে। প্রথম জিনিস হে নিছে যে কন্ডাক্টরের ভিতরে কী হইব, কারেন্ট ক্যারি করবো, আর যদি কারেন্ট ক্যারি করছে কী হবো, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবো। ঠিক আছে, ফ্লো করলে তখন যে চার্জ যখন যে এক পয়েন্ট মানে পয়েন্ট চার্জ থাকবো, আমি যখন ইলেকট্রিক ফিল্ডে পড়তাম দেখে নিয়েছে পয়েন্ট চার্জের লিগে কী জেনারেট হতো, ইলেকট্রিক ফিল্ড জেনারেট হতো, আর দুটো ইলেকট্রিক ফিল্ড মিলে একটা উপরে ফোর্স লাগাইতো। ঠিক আছে, আওয়ার লিগা পজিটিভ হলে রিপালশন হয়ে যাবো, আর নেগেটিভ পজিটিভ হলে অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো এটা আমরা দেখতেছিলাম এখানে, কিন্তু এখানের মধ্যে আমরা দেখতেছি যে আমি অল্প আগে কইলাম যে ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার লিগে আমার কী লাগবো, মোশন অফ চার্জেস লাগবোই, নাহলে হইবই না। আর আমরা ওইখানের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কী দেখতেছি, আমি ফর্মুলা বানানোর লিগে হলে পয়েন্ট চার্জ একটা জায়গাতে রেখা দিলে হয়ে যেতেছিল। ঠিক আছে, আর এখানে কী হয়ে যাবে, একটা লেন্থ আয় পড়তেছে পুরো এত বড়, এতটুক জায়গার লিগা তুমি এই ম্যাগনেটিক ফিল্ড মাপার লিগাও তোমার কষ্ট হইব। আর এখানে পয়েন্ট চার্জ আসছিল দীক্ষা আমার পাই যেতেছিল। ঠিক আছে, কিন্তু এখানে কন্ডাক্টরের ভিতরে সব জায়গা তোমার মাপতে লাগবো, তখন যে তুমি একটা ম্যাগনেটিক ফিল্ড পেতে পারবো। তো এটা তো তোমার আলগাভাবে হইতেছে না। এখানে পয়েন্ট চার্জ আসলো একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের ভিতরে ফোর্সটা ম্যাপে নিতেছিলাম। ঠিক আছে, বা ইলেকট্রিক ফিল্ড ম্যাপে নিতেছিলাম। তো এখন যে হে মানে চেষ্টা করলো যে সেম হেব মতন বানাতে চেষ্টা করি। তো হে একটা নিল, হে একটু মেনশন করলো যে ওখান থেকে আমি যখন যে আমি কোনো জিনিসে ক্যালকুলেট করুন ম্যাগনেটিক ফিল্ড ইন এ কন্ডাক্টর, তো আমি ওইটার মধ্যে কী ধরুন, স্মলেস্ট পোর্শনটা ধরুন, মানে ছোটো পোর্শনটা আমি কী করে দিই, ডিএল, স্মলেস্ট মানে হে স্মলেস্টটা কেন ধরছে, কেন কি হে লিঙ্ক করতে দিতেছে পয়েন্ট চার্জ থেকে, পয়েন্ট মানে কি ছোটো না, পয়েন্ট চার্জ, তো পয়েন্ট চার্জের সাথে লিঙ্ক করার লিগে হে কী হয়েছে, স্মলেস্ট পোর্শন নিল কন্ডাক্টরে, ছোটো লেনটা নিল। ঠিক আছে, ওটা ডিএল মানে কি, এটা রিচ করতেছে জিরো, কিন্তু পুরো জিরো হয়নি। তো পুরো জিরো হয় না মানে কি, তো বহু ছোটো লেন থাকবো, পয়েন্ট চার্জের হিসাবে থাকবো। তো ওইটার থেকে আমি তো লিঙ্ক করতে পারবো, সেম ফর্মুলা আমি বাইর করে নিতে পারবো মোটামুটি ইনভার্স ফর্মুলা মতন। ঠিক আছে, তো এটার করার লিগা হে ছোটো লেনগুলো ধরছে। ঠিক আছে, তো এটার লিগা হে হেল্প কার নিছে, ক্যালকুলাসে হেল্প নিছে। ক্যালকুলাসে কী অ্যাপ রাখবো, ডিএলআই পড়ে। ঠিক আছে, তো তখন হে যখন যা দেখছে যে কারেন্ট ফ্লো করবো ওই স্মল ডিএল লেন্থ থেকে, ওইটা কী হইব, ফান্ডামেন্টাল অ্যান্ড বেসিক সোর্স অফ এলিমেন্ট হইব। কী হইব, ফান্ডামেন্টাল বেসিক সোর্স অফ এলিমেন্ট। আর এই বেসিক সোর্স অফ এলিমেন্টের আগে কী কইব, কারেন্ট এলিমেন্ট কইব। কী কইব, কারেন্ট এলিমেন্ট কইব, যোনটা হইব আইডিএল। এটা আগে কি, ফান্ডামেন্টাল বেসিক সোর্স, যোনটা আগে কারেন্ট এলিমেন্ট। এই ছোটো লেন্থ থেকে কত কারেন্ট যাব, এটা হইব আইডিএল। এটা হইব ফান্ডামেন্টাল বেসিক সোর্স, মানে এটা দরকারে থাকবো ম্যাগনেটিক ফিল্ড মাপার লিগা, এটা ছাড়া হইবেই না, এটাই বুঝেছে। ঠিক আছে, এখন যে আমি কারেন্টটা নিব, তো ধরে নাও আমি একটা কন্ডাক্টর বানাই, কন্ডাক্টরের ভিতরে আমি এটা মেনশন করি কারেন্ট, এটা হলো স্মল লেন্থ। ঠিক আছে, অনেকে ভাবো আমি এটা বানাই দেখা যাবে, এটা হলো কন্ডাক্টর, এখানে যেতেছে আই কারেন্ট। ঠিক আছে, আর এখানের মধ্যে আমি একটা পয়েন্ট চার্জ হিসাবে আমি ধরতে চাইতেছি, তো আমি কী নেব, স্মল লেন্থ ডিএল। এটা কত হইব, ডিএল হইব, ডিএল। ঠিক আছে, আর এখানে
যে ধরে নাও এটা যদি ম্যাগনেটিক ফিল্ড লাগায়, ঠিক আছে, যখন কারেন্টটা ক্যারি করবো, এটা কী করবো, জেনারেট করবো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা একটা ডাইরেকশন থাকবো, এটা হলো আর ভেক্টর, আর এই পয়েন্ট পর্যন্ত এটা কি পয়েন্ট কমো ম্যাগনেটিক ফিল্ড লাগতেছে পি পয়েন্ট। তো এই পি পয়েন্ট পর্যন্ত কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড দেবো, যেমন লাগছে ডিবি ধরে নিলাম, ঠিক আছে। আর এটা জিনিসটা সবসময় মনে রাখবা, ডিএলটা যে থাকবো না, অলওয়েজ স্ট্রেট লাইন হিসাবে থাকতে লাগবো, ঠিক আছে। একদম মানে তেরা বেড়া হইলে তোমার সব আলগা হয়ে যাবে। কেমনে তেরা বেড়া আলগা হয়ে যাবো, যদি কারেন্টটা এমনি দিতেছে, তো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যাবো, চারিদিকে যাবো। এমনি তুমি থামসুন পড়ছো, এমনি করে যদি কারেন্টের ডাইরেকশন দেখা দিতেছে, এমনি করে হয়ে যাবো গা, ঠিক আছে, এমনি করে হয়ে যাবো গা। এটা উপরে যেতেছে না, এটা কি এমনি হয়ে যেতেছে, তো চারিদিকে থাকবো সেম। যদি কন্ডাক্টরে তুমি তেরা বেড়া করে দিছো, এমনি করে কাট খাইতেছে, এমনি কাট খাইতেছে, তো তুমি কন্ডাক্টর হিসাবে তুমি ডাইরেকশনও চেঞ্জ হইতেছে ম্যাগনেটিক ফিল্ড, এমনি করে এমনি যদি কন্ডাক্টর উঠতেছে, তো এমনি করে তুমি দেখতে পারবো ডাইরেকশন। তো আমি বলি এটা সুবিধা না, না। তো আমরা কী ধরো স্ট্রেট লাইনের হিসাবে আমি একটা কন্ডাক্টর মানে ডিএলটা ধরতে লাগবো, ছোটোই হোক কিন্তু মানে স্ট্রেট লাইন হিসেবে ধরতে লাগবে। তখন যে আঙ্গুর যে আছে এখানে ডিএল আরও ভেক্টর আর, এটা একটা কি বানাইবো, অ্যাঙ্গেল বানাইবো, থিটা অ্যাঙ্গেল। এই থিটা অ্যাঙ্গেলটা কোন দিকে থাকবো ওই হিসাবে আঙ্গুর কী হইব, ম্যাগনেটিক ফিল্ড হইব, ঠিক আছে। এটা 90 ডিগ্রি থাকতে পারে বা অপোজিটও থাকতে পারে, কোনো কথা না, ঠিক আছে। এখন যখন যে মানে এখন বায়োসেভার যখন যে রুল দেওয়া শুরু করছে, তো এই কইছে কারেন্ট ক্যারিং কারেন্ট এলিমেন্ট ইজ দি সোর্স অফ দি ম্যাগনেটিক ফিল্ড। কারেন্ট এলিমেন্টটা থেকে কী থাকবো, সোর্স থাকবো ম্যাগনেটিক ফিল্ড বানানোর লিগে, এটা তুমি জানো। কারেন্ট যদি না থাকছে, এটা লেন্থ না থাকছে, কারেন্ট না থাকছে, ম্যাগনেটিক ফিল্ড বানাইতে পারবা, বানাইতে পারবো না। আমি অল্প আগে কইছি যে পয়েন্ট চার্জ থাকলে কী হইব, ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড বানাইবো। কিন্তু চার্জটা যদি তুমি একটা লেন্থে যদি মুভ করাইছো, এটা কী কভার করতেছে, লেন্থ কভার করতেছে, আর লগ দিয়ে কি এর ভিতরে আছে, কারেন্ট আছে। এই দুটো থাকলেই তখন যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হইব, মেন সোর্স। তো এটা ফর্মুলা হে দিচ্ছে বায়োসেভার, কী দিল, ডিবি। ডিবি মানে স্মলেস্ট ম্যাগনেটিক ফিল্ড, এই ছোটো লেন্থটা লিগা, এতটুকু লেন্থের ম্যাগনেটিক ফিল্ড কিনবো। বাদ পরে যে ইন্টিগ্রেশন করে দেবো, কী করে দেবো, সব মিলাই দেবো, ওইটা পরে কথা, ওয়াটার লিগা ছোটো জায়গাটার লিগা ম্যাগনেটিক ফিল্ড কী হলো, μ0 4π I dl, এটা তো কারেন্ট এলিমেন্ট, ঠিক আছে, মাল্টিপ্লাই বাই আর ভেক্টরটা ডিভাইডেড বাই আর কিউ। অলমোস্ট হে ইনভার্স ল হিসাবে অল্প ফর্মুলাটা পাইছে। ওখানে আর স্কোয়ার থাকতো ইলেকট্রিক ফিল্ড গ্র্যাভিটেশন ফিল্ডে, কিন্তু হেটা আমাদের আর কিউব পাই গেছে বাস, ঠিক আছে। এখন এইটা হলো ভেক্টর ইকুয়েশন, ঠিক আছে। আমি কী লাগালাম, ভেক্টর লাগালাম উপরে, ঠিক আছে, ডিবি ভেক্টর। এখন যদি তোমার স্কেলার পার্টটা যদি বাই করতে কয়, তো এটা কী হবো, ম্যাগনিটিউড বাই করবা, ঠিক আছে। এটা কী হয়ে যাবো, ডিবি ইজ ইকুয়াল টু μ0 4π তোমার IDL আর স্কোয়ার, ঠিক আছে। এখানে আরটা মাল্টিপ্লাই হয়েছে, তো এইটা হলো এটা মিলে গেছে এখানে, ঠিক আছে। এখন যে দুই তিনটা জিনিস এখানে জানো, যদি আমি ডিএলটা বাড়াই দিই, আমার কী হবো, ম্যাগনেটিক ফিল্ডও বেড়ে যাবো, ঠিক আছে, বুঝলা। সেম আমার যদি রেডিয়াস বেড়ে যায়, আমার ম্যাগনেটিক ফিল্ড কী হইব, কমে যাবো। তো এটা মানে এটাই, তুমি যদি রেডিয়াস বাড়াইতেছো মানে তুমি দূরে যাইতেছো আরও, তো ম্যাগনেটিক ফিল্ড কী হইব, পাইবা না, কমে যাবো গা। এটাই মানে এটাই বুঝায়। এগুলো সব আমি নোটসের মধ্যে আবার পাইবা, ঠিক আছে, বায়োসেভারটা পড়াবো। এখন যে যদি তোমার কয় ম্যাগনিটিউড দেখাইতে, ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি যদি আছে তোমার এটা অ্যাকচুয়াল ফর্মুলাটা কী আছে, এখানে কি আছে, ডাইরেকশান আছে ডিএল, আর এখানে আর আছে, ঠিক আছে। এখন যদি তোমার ম্যাগনিটিউড দেখাইতে পারো, এখানে একটা জিনিস লাগবো, কী লাগবো, ক্রস প্রোডাক্ট আছে না, কী লাগবো, সাইন থিটা লাগবে, ঠিক আছে। তো এখানে আরটা বেরবো না, ঠিক আছে, এটা মনে রাখবো।
ঠিক আছে ই আরটা এটা লোকেট দেবো এখানে লিখে স্কয়ার আই করবো ঠিক আছে এটা কি হইব সাইন থিটা বইব এখন সাইন থিটাটা কোনটা ই থিটাটা এটা এমনে ঘোরা এমনে ঘোরা এমনে ঘোরা এমনে ঘোরা ওই হিসাবে তোমার ম্যাগনেটিক ফিল্ড ডিসাইড হইব ঠিক আছে এই পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড পাইব ঠিক আছে এখন তোমারে এখানে যদি জিগায় ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কি তো ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ডটা তুমি কি লাগবে এখানে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ গিভেন বাই পাম্পস রুল কি করবা পাম্প রুল আর পাম্প রুল কারে কোয়া হয় ঠিক আছে পাম্প রুল কারে কোয়া হয় ধরে না এখানে আমার হাত দেখো ডায়াগ্রামটা দেখাই দিই আঙ্গো এমনি হাতটা রাখুন এমনি এটা আঙ্গো পাম্প এটা আঙ্গো ডাইরেকশন থাকবো কারেন্টের এটা আঙ্গো ডাইরেকশন কার থাকবো কারেন্ট পি ডাইরেকশনটা থাকবো এটা আর ভেক্টর হয় ঠিক আছে আর এটার পারপেন্ডিকুলার জোনটা থাকবো এটা কি গো ম্যাগনেটিক ফিল্ডটা থাকবো ঠিক আছে তো জোনটা তুমি এখানে পাইবা ঠিক আছে ধরে নাও এমনি করে দেখো পাম্প এটা আঙ্গো হাত বসাইলাম উপরে কারেন্ট যেতেছে বুড়া আঙুলি উপরে আঙ্গো এটা পি তো এখানে বিটা কোন দিকে থাকবো ডাইরেকশন অফ বি পারপেন্ডিকুলার থাকবো ঠিক আছে এটা হয় নর্মাল টু দি পাম্প নর্মাল টু দি উপরে যে উল্টা সাইড ভাববো না পাম্পটা কোন দিকে এটা আঙ্গো পাম্প করা হয় তো পাম্পের নর্মাল মানে এটা এইদিকে এমনি করে এটা উল্টা লাগাবে না উল্টা হয় না পাম্পের দিকে পাম্প রুলের মধ্যে সবসময় নর্মালটা এদিকে থাকবো হাতটার দিকে থাকবো উল্টা দিকে থাকবো ঠিক আছে তো এটা আমরা কি দেয় ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড তো যদি তোমার জিগায় রাইট হ্যান্ড পাম্প রুল কইতে তো এটা লাগবে দি রাইট হ্যান্ড থাম অলওয়েজ ডিএল দিয়ে থাকবো কোন দিকে থাকবো ডিএল মানে তোমার যেটা ল্যান্ডটার দিকে থাকবো ঠিক আছে ল্যান্ডটা যদি যেতেছে ওই দিকে থাকবো কারেন্টটাও দিতে লাগবো লগে ঠিক আছে ডিএল পাম্প অলওয়েজ আর সো দ্যাট দি পি is at the প্লাম ঠিক আছে মানে প্লামটা যে আছে এটা হলো প্লাম এটা প্লামটারে কোন দিকে দিবা সবসময় পি দিকে ডাইরেকশন দিকে দিবা এমনি ঠিক আছে আর এটা নর্মালটা কি থাকবো নর্মাল মানে এটা নর্মালটা কি থাকবো ডাইরেকশন দিব কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন দিব ঠিক আছে তো এটা হলো তোমার রাইট হ্যান্ড পাম্প রুল নিয়ম ঠিক আছে এটা দেখতে পারো আচ্ছা এখানে তুমি একটা জিনিস পড়ছিলা ভেক্টর চ্যাপ্টারে কি পড়ছিলা আই ইন্টু জে কি হয় কে হয় ওইটাই সেম জিনিস এটা কি বুড়ামুড়িটা আই কারেন্ট এটা কি তোমার আর ভেক্টর কো বা পিটা কো যেটা ডাইরেকশন দিতেছে তো এটা নর্মালটা কি হইব কে হইব কে এটা কে কারে দেখাইতেছে ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে কারে দেখাইতেছে ম্যাগনেটিক ফিল্ড এই দুটোটা ক্রস করে এমনি এইটা এসে এই ফর্মুলাটা এমনি করে লিঙ্ক দিতেছে ডিএল আর ইন্টু ডিবি ঠিক আছে এই ভেক্টর দিয়ে তুমি পড়ছো ঠিক আছে তো এখানেও মনে হয় কোশ্চেনটা এমনি করে জিগেইব যেটা তোমার দিয়েছে আই ইন্টু জে ইন্টু কে এটা ঠিক আছে এই লজিক দিয়ে এই কোশ্চেনটা হয় তো বুঝবা এটা পড়ছিল আই ইন্টু জে ইন্টু কি হয় কে হয় এগুলো জিনিসগুলো দেখবা আচ্ছা এখানে নোটস সব লেখার দরকার নেই এগুলো সব খিচুড়ি লেখার দরকার নেই এগুলো তো রেড মার্কগুলো তো লিখবেই না ঠিক আছে রেড মার্কগুলো লিখবেই না ঠিক আছে এখানে ফান্ডামেন্টাল সোর্স লেখাও মেন কথা আছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যখন যা পড়বা এটা ডেরিভেশনটা এখান দিয়ে শুরু হয় ঠিক আছে এটা লিখবা মেন আর উপর লেখা কারেন্ট এলিমেন্ট ইজ দি সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড লেখলা ঠিক আছে তারপরে লিখবা ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফিল্ড এটা লেখলে দিলাম তারপরে যদি তোমার যদি এটা করতে দেখাইতে এটাও কামে আইব কেন কামে আইব যখন নিউমেরিক্যাল করবা এটা করতে লাগবো ঠিক আছে
আর বাকি ইফ এগুলো দিয়ে লিখতে লাগবে ইয়া না, এগুলো না লিখলেও হইব, তুমি পরে যেয়ে তুমি করে নিতে পারবে। তুমি পড়াইলে পড়ে নিতে পারো, বা সাইড বাই সাইড তুমি ছোটো করে লিখে দিতে পারো, কিন্তু মেন নোটের মধ্যে লিখবে না, সাইডের মধ্যে লিখবা এগুলো জিনিস, ঠিক আছে। আর এখানে প্লাম রুলটা লিখবা, ঠিক আছে, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এটা এখানে দেখতে পারো। প্লাম রুলটা দেখা দিয়েছিলাম, ঠিক আছে। প্লাম রুলটা দেখানোর পরে আমি বলছিলাম ডাইরেকশনটা কোন দিকে থাকবো, নর্মাল থাকবো, তোমার হাতের এদিকে থাকবো। তো এটা মানে কি, তোমার আর ডাইরেকশন এদিকে, তোমার কারেন্টের ডাইরেকশন এদিকে, আর তোমার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা কী থাকবো, নর্মাল থাকবো। মানে তুমি যদি এক্স এটার মেনে আনো, এটার ওয়াই যদি মেনে আনো, এটা যে নর্মাল জোনটা থাকবো এটা কী থাকবো, ম্যাগনেটিক ফিল্ড থাকবো। মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে থাকবো, ভিতর দিয়ে ঢুকতেছে। তুমি যদি এমন করে রাখো হাতটারে উপরে, এটা এদিকে তোমার ডাইরেকশনটা ম্যাগনেটিক ফিল্ডের, আর ম্যাগনেটিক ফিল্ডের না, তোমার এটা পি এর ডাইরেকশনটা, আর তোমার এটার যে নর্মালটা থাকবো এদিকে যে থাকবো, এটা থাম দিয়া এখান দিয়ে থাকবো, এটা কী থাকবো, নর্মাল। আর এটা কোন দিকে থাকবো, ইনওয়ার্ড। এমন করে যদি তুমি রাখো, উপরে দেখো কারেন্ট যেতেছে, এই সাইড তোমার আর ডাইরেকশন, আর নিচে কি ম্যাগনেটিক ফিল্ড। দিলে আমি ক্রসটা করে রাখলাম, ভিতর দিয়ে রাখলাম, ঠিক আছে। এটা বোঝা হয়ে গেছে। তো এটা যদি তুমি আই জে কেপ দিয়ে ধরতে পারো, তুমি যদি এটা আই মানো, এটা যদি জে মানো, আর যোনটা নর্মাল যোনটা থাকবো ওটা কে থাকবো, কে থাকবো, যোনটা ম্যাগনেটিক ফিল্ড নর্মাল থাকবে, ঠিক আছে। তো এটা হলো তোমার মানে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন অন থিটা বিটুইন ডিএল অ্যান্ড আর উপর ডিপেন্ড করে এর ডাইরেকশন হইব, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ডের মানে ডিবি, স্মল মানে ম্যাগনেটিক ফিল্ড, ডিবি মানে ম্যাগনেটিক ফিল্ডে মানে স্মল ম্যাগনেটিক ফিল্ড। আমি ডাইরেক্ট করে দিতে পারি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন ডিপেন্ড অন থিটা, ডাইরেকশন অন থিটা বিটুইন ডিএল অ্যান্ড আর। যদি তোমার থিটাটা যদি চেঞ্জ হয়ে যায়, যদি থিটাটা চেঞ্জ হয়ে যদি এদিকে পড়ে, তোমার ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার হাতটা কেমনে নিয়ে যেতে পারো, এমনি করে নিয়ে যেতে পারো, তো কারেন্টটা এদিকে যেতে লাগে হিসাবে, ঠিক আছে। তখন যে তুমি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশনটা দেখাতে পারবে, ঠিক আছে। তো থিটার উপর ডিপেন্ড করবো, থিটা কম আছে ওটার উপর ডিপেন্ড করবো, থিটা কার মিডিলে থাকবো, ডিএল আর লেন্থ অফ এ কন্ডাক্টরে, আরও আর ডাইরেকশনটার উপরে ডিপেন্ড থাকবো, ঠিক আছে। এখন এতগুলো আমরা পড়ে নিছি, ঠিক আছে। তুমি বই উঠাও, এখন বইয়ের মধ্যে কই টপিকটা হ্যাঁ টপিকটা করে চেঞ্জ করো। এখন এগুলো পয়েন্টগুলো আমরা পড়তে লাগবো, ঠিক আছে। এগুলো পয়েন্টগুলো, তো এগুলো হলো পয়েন্ট কম্পারিজন উইথ ইলেকট্রিক ফিল্ড। মানে আমি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে কম্পারিজন করুন কার লগে, ইলেকট্রিক ফিল্ড লগে। দুটার ফর্মুলার মধ্যে কী ডিফারেন্স আছে আমরা ওটা দেখুন, ঠিক আছে। তো আমি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা লিখে জানি, চার্জের লিখে কী থাকে, E is equal to 1/4 pi epsilon naught q divided by r square। আর এখানে আমি নিলাম আর ভেক্টর মানে অ্যালং দি আর দিকে এই তোমার চার্জটা যাইতেছে, ওইদিকে ইলেকট্রিক ফিল্ডটা যাইতেছে, ঠিক আছে। তো এটা যদি ইলেকট্রিক ফিল্ডটা আমি ডিফারেন্সিয়েট করে লিখি, ওটা ম্যাগনিটিউডটা কী হইব, ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু 1/4 pi epsilon naught dq বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আরটা ডিভাইড হয়ে কেটে গেল, ঠিক আছে। আর এখন যদি আমি ম্যাগনেটিক ফিল্ড আবার ডিবিটা লিখি, যোনটা আমরা উপরে এত সময় পড়তেছিলাম, ঠিক আছে। এটা আমরা কি পড়তেছিলাম, ইউ ডিভাইড বাই মিউ নট ডিভাইড বাই 4 pi 1 আই ইন্টু ডিএল সাইন থিটা ডিভাইড বাই আর স্কোয়ার, ঠিক আছে। তো এটা আমরা পাইলাম। তো এইখানের মধ্যে এই দুটো যে ফর্মুলা যে পড়ছি আমরা, এটা মিডলে কম্পারিজন করব কি আমরা এগুলো মিডলে আলগা দেখতে পারি। যদি এক্সামে কোশ্চেন জিজ্ঞাসা করে দেবো ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, বা কম্পারিজন করে দেখাইতে যে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের যেগুলো কতটা পয়েন্ট আছে, বইও লেখা আছে এনসিটি বইয়ে, এগুলো পড়তে লাগবো, এগুলো লিখতে লাগবো, ঠিক আছে। তো আমরা এখন দেখুন হিউমিডিটির সিমিলারিটি কী, হিউমিডিটির ডিফারেন্সটা কী। প্রথম আমরা এটা হিউমিডিটি দেখি যে বোথ আর লং রেঞ্জ ফিল্ড মানে যে
আমি কি জানি ধরো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এটা বহুত দূর পর্যন্ত যায়, ঠিক আছে। গ্র্যাভিটেশন ফিল্ড মানে বহুত দূর পর্যন্ত যায়। গ্র্যাভিটেশন ফিল্ডে দেখো আঙ্গ এখানে সান থাকে, কি থাকে, সান থাকে। সানটা কি থাকে, সানটা থেকে আঙ্গ আর্থ কত দূর, কিন্তু এই চারিদিকে ঘুরতে আসে, কেন গ্র্যাভিটেশন ফিল্ডের লিগে ঘুরতে আসে। তো ফিল্ডটা কি ডিস্টেন্স তো বহুত আছে, তবুও ঘুরতে আসে, ঠিক আছে। ওইটাও কি ইনভার্স ল ফলো করে, ইনভার্স স্কোয়ার ল। ইনভার্স স্কোয়ার ল মানে ওইখানেও গ্র্যাভিটেশন ফিল্ডের ফর্মুলাতে কী আয়, 1/r² আয়, ঠিক আছে। সেম আমরা এগুলোর মধ্যে দেখতেছি ইলেকট্রিক ফিল্ডও কি মধ্যে কী আয়, 1/r² আয়। ম্যাগনেটিক ফিল্ডও কি হইতেছে 1/r² আইতেছে। তো এটাও কি ইনভার্স স্কোয়ার লটা ফলো করতেছে। তো এটা মানে কি যে আমরা আঙ্গ ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সেম লং রেঞ্জ পর্যন্ত এরা ডিস্টেন্স কভার করবে, ঠিক আছে। লং রেঞ্জ পর্যন্ত কী থাকবো, ফিল্ডটা এফেক্ট থাকবো, ঠিক আছে। ওইটা আঙ্গ r² পর ডিপেন্ড করতো। যদি r² না থাকতো বা r³ থাকতো, r⁴ থাকতো, r⁵ থাকতো, তো ওখানে যদি আমি কোনো একটা 2 ভ্যালু পাঠাইতাম, ওপরে যদি 3 থাকতো এটা কী হয়ে যেত, 1/8 হয়ে যেত। আর যদি 4 থাকতো 1/16 হয়ে যেত। তো এত জলদি ডিক্রিজ হয়ে যেত গা। কিন্তু আঙ্গ স্কোয়ার আছে দেখে আঙ্গ আস্তে আস্তে ডিক্রিজ হইতেছে। যত ডিস্টেন্স বাড়াবে স্কোয়ার মানে কি যে এটা যদি স্কোয়ার ডিস্টেন্স ইনক্রিজ হইব কী হইব, ইলেকট্রিক ফিল্ড কমতে থাকবো, ওইটাই বুঝাইতেছে। সে ম্যাগনেটিক ফিল্ডে কী হবো, ডিস্টেন্স বাড়তে থাকবো, ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবো, ঠিক আছে। তো আমি জানি আমি এখানে আছি অল্প, যদি বেশি দূরের জায়গা তো আস্তে আস্তে কমতে থাকবো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। তো এটা মানে এটাই বুঝাইতেছে কি এরা অল্প লং রেঞ্জ পর্যন্ত কভার করে, ঠিক আছে। আর আর একটা জিনিস আছে যে নিউক্লিয়ার ফোর্স যে আছে, নিউক্লিয়ার ফোর্সটা আমরা এই চ্যাপ্টারটা পড়া হয় নাই, মতো কেটে দিছে। নিউক্লিয়ার ফোর্সটা যে থাকে ওটা শর্ট রেঞ্জ ফোর্স থাকে, মানে এখান থেকে এখানে ডিস্টেন্স, ন্যানোমিটার ডিস্টেন্স। জানো তুমি জানো কী হয়, নিউক্লিয়াস থাকে, এখানে ইলেকট্রিক ফিল্ড থাকে। তো ইলেকট্রিক ফিল্ডটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে, ওটা কি শর্ট রেঞ্জ ফোর্স। ওটা যদি ওটা থেকে বাইর হয়ে যায় এনার্জি পায়া, ওটাকে টানতে আর পারবো না, ঠিক আছে। তো এটা কি শর্ট রেঞ্জ ফোর্স, নিউক্লিয়ার ফোর্সগুলো থাকে যেটা অ্যাটমের ভিতরে থাকে। কিন্তু আঙ্গ ম্যাগনেটিক ফিল্ড গ্র্যাভিটেশন ফিল্ড ফোর্সগুলো কই যায়, ইনফিনিটি পর্যন্ত মোটামুটি যায়, ঠিক আছে। মোটামুটি ইনফিনিটি পর্যন্ত যায়। এলিগা আমরা এলিগা প্রথম পয়েন্ট হেগো মিডিলে কম্পারিজন জোন যে করতেছি, ফার্স্ট পয়েন্ট কী লিখলাম, বোথ আর লং রেঞ্জ ফোর্স। কোনটা কোনটা লং রেঞ্জ, ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বোথ আর লং রেঞ্জ ফোর্স। সেকেন্ড পয়েন্ট লিখলাম বোথ ফলো স্কোয়ার ল, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড আমরা পরে পেলাম, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কী ফলো করতেছে, ইনভার্স স্কোয়ার লোটা ফলো করতে, মানে r², ঠিক আছে। এটাই, এটা মধ্যে r² আছে, এটা মধ্যে r² আছে। তো ইনভার্স স্কোয়ার লোটা ফলো করতে আছে, ঠিক আছে, লং রেঞ্জ যাওয়ার লিগা। আরও এটা মধ্যে বোথ ফলো প্রিন্সিপাল অফ সুপারপজিশন। সুপারপজিশন পড়ছে না কোনো সময়, হ্যাঁ কী বুঝছো সুপারপজিশন, কই পড়ছে সুপারপজিশন, 11-এ 12 পড়ো নাই, তোমার ওই চ্যাপ্টার পড়ো নাই, কিছু অবস্থা পড়ে নাই আমি সুপারপজিশন। আচ্ছা না পড়লে জেনে রাখো, সুপারপজিশনটা কী হয়, কোনো চার্জ এদিকে যেতেছে এদিকে যেতেছে এদিকে যেতেছে, হের ইলেকট্রিক ফিল্ডটা আমি অ্যাডাপ্ট করে নিতে পারবো, বা হের ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাডাপ্ট করে একটা আমি টোটাল একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করতে পারি, বা টোটাল একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারি, ঠিক আছে। তো ওইটাই কয় বোথ ফলো সুপারপজিশন। তুমি এগুলো সবগুলো মিলে সাম করে দাও, তো কী হবো, এটা বাড়িয়ে যাবো। নেক্সট, ঠিক আছে। নেক্সট আমরা এই পয়েন্টটা পড়ার আগে 4 আর 5 ওটার লিগা আমি 2-3টা জিনিস জানি। যে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়, ঠিক আছে, কী কারণে প্রডিউস হয়, ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয় কেন কি চার্জ দিকে প্রডিউস হয়, ঠিক আছে। আর চার্জ একটা কী হয়, স্কেলার কোয়ান্টিটি হয়, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড কেন প্রডিউস হয় এটা তো জানো কমসে কম, যে চার্জ রাখছো তখন যে প্রডিউস হইতেছে, প্রডিউস হইতে না না। আর এটা কী হইব, একটা স্কেলার কোয়ান্টিটি হইব। সেকেন্ড জিনিস, যদি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হইতেছে, কেন প্রডিউস হইতেছে, এটা প্রডিউস হইতেছে
কে লিগা কারেন্ট এলিমেন্ট মানে যেটা আমরা আইডিএল কই আইডিএলে আমি কি নাম দিয়ে জানি কারেন্ট এলিমেন্ট এটা স্টার্টিং পড়ানোর সময় আমি কইছিলাম উপরে যে এটা কি হয় কারেন্ট এলিমেন্ট এটা কি হয় কারেন্ট এলিমেন্ট ঠিক আছে এটা কে লেগা হয় আঙ্গ কারেন্ট এলিমেন্ট লেগা হয় ঠিক আছে যে ম্যাগনেটিক ফিল্ড যে জেনারেট হইব এটা কারেন্টের লিগা হইব কারেন্টটা কী করবো কারেন্ট থাকবো আর কারেন্টের পাস হওয়ার লিগে কী লাগবো একটা লেন্থ লাগবো কেন কি তুমি কারেন্ট কখন পাস করবা যখন তোমার লেন্থ থাকবো এমনি কারেন্টটা যদি তুমি একটা জায়গাতে না একটা সেটা কারেন্ট কইবা না কারেন্টটা তো মুভমেন্ট করলে জায়গা দিতে লাগবো না তো জায়গাটা কে দিব লেন্থটা দিব লম্বাইটা দিব কারেন্ট তো ধরতে পারবো না তো কারেন্টটা দৌড়ালে কী থাকবো লেন্থ থাকবো আর কারেন্ট থাকবো তখন যে কী প্রডিউস করবো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবো আর আইডিয়ালরে আমি কী নাম দিয়ে জানি কারেন্ট এলিমেন্ট ঠিক আছে এখন নামটা কি নোন এজ কারেন্ট এলিমেন্ট আর কারেন্ট এলিমেন্টে কী থাকে ভেক্টর কোয়ান্টিটি কেমনে ডিএলটা উপরে ডাইরেকশন থাকে ঠিক আছে একটা ডাইরেকশনে যায় ঠিক আছে তো এই জিনিসটা আমরা দেখি আর হেগো মিডিলে আরেকটা জিনিস আছে ওটা আমি কমু তো এটাই 4 আর 5 পয়েন্টে এই জিনিসটাই আছে দি সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ এ স্কেলার কোয়ান্টিটি যে সোর্স দিব আমি ইলেকট্রিক ফিল্ডের যোনটা আমরা চার্জ করি সোর্সটা আমি কি বুঝতেছি চার্জ ঠিক আছে সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড ইজ এ স্কেলার কোয়ান্টিটি দ্যাট ইজ কিউ চার্জ ঠিক আছে 5th number point source of a magnetic field is a vector quantity can কারেন্ট এলিমেন্ট লিগা আইডিয়াল লিগা আর এটার নাম কি নাম দিয়ে জানি কারেন্ট এলিমেন্ট দিয়ে জানি দ্যাট ইজ কারেন্ট এলিমেন্ট ঠিক আছে তো এই 5 নম্বর পয়েন্টে হয়ে গেছে গা বুঝা এখন আরেকটা ডিফারেন্স 6 নম্বর যে ম্যাগনেটিক ফিল্ড আমি জানি যখন যা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় কোনো কন্ডাক্টর ভিতরে যদি কারেন্ট পাস হয় ওইটা অলওয়েজ কি থাকবো পারপেন্ডিকুলার থাকবো কার থেকে আঙ্গ যে প্লেন থেকে থাকবো প্লেনটার মধ্যে কী থাকবো আইডিয়াল থেকে কী থাকবো পারপেন্ডিকুলার থাকবো আমি অল্প আগে বুঝলাম পাম রুল দিয়া তুমি এটা কি দেখতে পারবা এটা পারপেন্ডিকুলার আছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এরকম না ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কী হবো যদি তুমি এখানে টেক্সচার আছে তো এটা ইলেকট্রিক ফিল্ডটা কেমনে যাবো এমনি যাবো এলং দিয়ে আর যাবো আর দিকে যাবো ঠিক আছে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কী হয় এটা তুমি কারেন্ট এদিকে নিবা তোমার আর ডাইরেকশনটা এদিকে নিবা এটা পারপেন্ডিকুলারটা তুমি কোন দিকে পাবা এটা ভিতর দিকে পাইবা ওটা কী হইব পারপেন্ডিকুলার বা নর্মাল হইব নর্মাল টু আর ঠিক আছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডে আর এর অ্যালংয়ে হয় আর দিকে থাকে ওইদিকে কী যায় ইলেকট্রিক ফিল্ডে যায় তো 6 নম্বর পয়েন্টটা এটাই ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যালং ডিসপ্লেসমেন্ট ভেক্টর অফ আর এই কোন দিকে থাকবো যোন দিকে ডিসপ্লেসমেন্ট ভেক্টর যাব কিন্তু হোয়াইল বি ইজ নর্মাল টু আর বিটা যে থাকবো ওটা কি থাকবো নর্মাল থাকবো কার থেকে আর ভেক্টর যোন দিকে যাইব ওটার কী হইব পারপেন্ডিকুলার হয়ে যাবো গা ঠিক আছে তো এটা 6 নম্বর পয়েন্ট 7 নম্বর পয়েন্ট এখানে দেখতে পারতেছো যে ম্যাগনেটিক ফিল্ডটা যে আছে ওটার ক্যারেক্টারিস্টিক একটা আছে আমি ফর্মুলার মধ্যে দেখতে পারি ওটা হয় সাইন থিটা কী হয় এখানে একটা ইউনিক কী দেখতে পারি দুটো ফর্মুলার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আর ম্যাগনেটিক ফিল্ডের ইউনিক কী দেখতে পারতেছে এখানে সাইন থিটা আছে কিন্তু ইলেকট্রিক ফিল্ডে নাই তো এটা কী হবো অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সি আমি দেখতে পারি কার মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দেখতে পারি ঠিক আছে তো এই জিনিসটা আমি একটা নোট করতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সি কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডু নট হ্যাভ এনি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল ডিপেন্ডেন্সি করতে পারবো না যে এমনি যাবো না এমনি যাবো পারপেন্ডিকুলার কখন হইব কি অ্যাঙ্গেল মিলাইলে হইব কি না ওটা আমার ভাবা দরকার নেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আমার ভাবা দরকার সেকেন্ড জিনিস 8 নম্বর পয়েন্ট both affected by medium but characteristic is difference একটা জিনিস জেনে রাখো ইলেকট্রিক ফিল্ড হোক ম্যাগনেটিক ফিল্ড হোক দুটোর কী লাগে মিডিয়াম লাগে 6
ছড়াইন লিগা যে মিডিয়াম পাইব না এরা ছড়াতে পারবো না, ঠিক আছে? তো এই জিনিসটা আমি দেখতে পারি, এই জিনিসটা আমি জানিও যে ইলেকট্রিক ফিল্ডেরও একটা যদি এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বাড়িছে, তোমার এখান থেকে ধরো ইলেকট্রিক ফিল্ড বাড়িছে এইখানে যা অ্যাবজর্ব হয়ে যেতে পারছে, ঠিক আছে? বা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড গেছে এই মিডিয়ামে ট্রাভেল করছে, সে ম্যাগনেটিক ফিল্ড যাব এও ট্রাভেল করবো একটা মিডিয়ামের মধ্যে, ঠিক আছে? আমাকে ট্রাভেল করবো, তো একটা মিডিয়াম লাগে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডে ট্রাভেল করার জায়গা, কিন্তু দুটার প্রপার্টি আলগা। ক্যারেক্টারিস্টিক মানে কি? প্রপার্টি, ঠিক আছে? এটা আলগা নাম ভাবতে পারো, আলগা, ঠিক আছে? যেমন ক্যারেক্টারিস্টিক মানে তোমার চোখ নাক আর তোমার দাদার লোক চোখ নাক আলগা থাকবে, কিন্তু দুটো মিডিয়াম সেম, ঠিক আছে? তো বোথ এফেক্টেড বাই মিডিয়াম বাট ক্যারেক্টারিস্টিক ইজ ডিফারেন্ট। দুটো এফেক্ট হয় মিডিয়াম দিয়ে, মিডিয়াম থাকলে দুটো ট্রাভেল করবো না, কিন্তু ক্যারেক্টারিস্টিক কী থাকবো আলগা থাকবো। ওখানে যে নেক্সট আমরা পড়ুন, আমরা উপরের মধ্যে ফর্মুলার মধ্যে এই একটা জিনিস দেখতে পারতেছিলাম যে এখানে কি আছে, এটার নাম কি আছিল? হ্যাঁ, এপসাইলনের নাম কি? হ্যাঁ, পারমিয়াবিলিটি। আর এটার নামটা খেয়াল রাখবা, মিউ নটের নাম কি? পারমিবিলিটি, বা এমনি কইতে যাবে পারমিয়াবিলিটি, ঠিক আছে? আর এটার নামটা কি আছিল? ই নোটের পারমিটিভিটি, ঠিক আছে? এপসাইলন নোটের কি কইবা? পারমিটিভিটি। আর তোমার মিউ নোটের নাম কি করবা? পারমিয়াবিলিটি। দুটার নাম মধ্যে সেম আছে, উচ্চারণটা একটু আলগা। এখন এটারে আমার ডিটেলসের মধ্যে পড়তে হবে, যোনটা আমি নেক্সট দিনও ভালোকে পড়াবো। এখানে পড়াইছে, ঠিক আছে? এগুলো ভ্যালুগুলো আমার করতে লাগবো সব, যে এটা অল্প জানি না রাখো, নেক্সট দিন আমার এটা থিওরির মধ্যে ডিফারেন্সিয়েশন দিব যে পারমিয়াবিলিটিটা কী। পারমিয়াবিলিটি একটা স্পেসের মধ্যে কী হয়, ইলেকট্রিক ফিল্ড যে ট্রাভেল করতেছে এক প্লেস থেকে আরেকটা প্লেসে ট্রাভেল করতেছে, ওই স্পেসের মধ্যে কতদূর যাওয়ার পরে অ্যাবজর্ব হয়ে যাবো আর থাকবো না, ঠিক আছে? তো ওই জিনিসটা আমরা মেজার করি পারমিয়াবিলিটিতে, কত ডিস্টেন্সে ট্রাভেল করবো, কত ডিস্টেন্স পর্যন্ত যেতে পারবো, কত ডিস্টেন্স না। সেম পারমিটিভিটিও সেম, পারমিয়াবিলিটিও সেম, যে কত দূর পর্যন্ত যেতে পারবো তারপরে অ্যাবজর্ব হয়ে যাবো। তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো এইখানে মনে রাখবা। তো এখানে আমি এগুলো দেখতে লাগবো, এটার কতগুলো জিনিস আছে দেখাইতে লাগবো। তারপরে আমরা পড়ুন অ্যাপ্লিকেশন অফ বায়ো-সাভার্ট লর অ্যাপ্লিকেশন, যোনটা 4.5 ম্যাগনেটিক ফিল্ড অফ দি অ্যাক্সিস অফ দি সার্কুলার কারেন্ট লুপ, এটা আমি পড়ুন। আরেকটা তোমার অ্যাপ্লিকেশন থাকবো এর উপরে বেস করে, মানে বায়ো-সাভারের উপরে বেস করে এই দুটো অ্যাপ্লিকেশন বুঝতে আছে তো? মানে আমরা এগুলো কই দেখতে পারি এখন, ঠিক আছে? কোন কোন জায়গাতে দেখতে পারি। তো এটা 2 নম্বর অ্যাপ্লিকেশনটা থাকবো অ্যাম্পিয়ার সার্কুলার ল ভিতরে আমরা দেখতে পারি। আরেকটা থাকে তোমার রিংয়ের মতন থাকে সার্কুলার। তো ঠিক আছে, যেমন আমি দেখুন এটা সার্কুলার, এটা ডেরিভেশনটা অল্প ইম্পর্টেন্ট, ঠিক আছে? আই বই, ঠিক আছে? আই অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে?